আসসালামু আলাইকুম। সালমান কম্পিউটার্সে আপনাদের স্বাগতম। আমি মিস শতাজালি পাওয়েল। আজকে আপনাদেরকে দেখাবো প্যারাগ্রাফ টুলবার সম্পর্কে। তো প্রথমেই আমি ওয়ার্ড সফটওয়্যারটিকে ওপেন করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সেন্টেন্স আগে থেকেই লিখে রেখেছি। তো আগের ভিডিওতে আমরা ক্লিপবোর্ড টুলবার এবং ফ্রন্ট টুলবার সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্লিপবোর্ড টুলবার হলো কপি পেস্ট করার জন্য এবং ফ্রন্ট টুলবার হলো আমাদের ফ্রন্টকে বিভিন্নভাবে কাস্টমাইজ করার জন্য, যেমন সাইজ ছোট বড় করা, কালার চেঞ্জ করা ইত্যাদি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্যারাগ্রাফ টুলবার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে শুরু করি বুলেট দিয়ে। বুলেট অপশানটি বিভিন্ন লিস্ট তৈরি করতে কাজে লাগে। ধরুন আমি একটি লিস্ট বানাবো, তাহলে আমি যদি এখানে বুলেট অপশানটিকে অন করি, তাহলে এখানে মাই নেম, ফাদার নেম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই কোনো লেখালেখি ইন্টার দিচ্ছি তখনই এখানে একটি করে ডট চলে আসছে। এটির নাম হলো বুলেট। এই বুলেট বিভিন্ন রকম হতে পারে, এটির ডিজাইনটি ভিন্ন রকমও হতে পারে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই বুলেটের ডিজাইন এখন বর্তমানে অ্যারো টাইপ হয়ে গিয়েছে। আবার আমি যদি এখানে এরকম এই ডিজাইনটি দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে চারকোনা ডিজাইন চলে এসেছে। এরপর আমরা নাম্বারিং টুলে আসি। নাম্বারিং নামটি শুনেই বোঝা যাচ্ছে যে এটিকে নাম্বারিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। তো আমি যদি বুলেটের মতো কোনো লিস্ট বানাই তাহলে আমি এই নাম্বারিং টুলটিকে ইউজ করব। যেমন আমি এখানে একটি সিলেক্ট করলাম, তাহলে এখানে যদি আমি লিখি মাই নেম, মাই ফাদার নেম, তাহলে দেখতে পাচ্ছেন আমরা যেরকম বুলেটের মধ্যে লিস্ট তৈরি করেছিলাম ঠিক সেরকমই এখানেও একটি লিস্ট চলে এসেছে। অর্থাৎ আমরা এই নাম্বারিং টুলটিকেও আমাদের এই বুলেটের মতো নাম্বারিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর আসি ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইনডেন্টে। ধরুন আমি কোনো একটি লেখা লিখলাম, এখন এই লেখাটিকে আমি চাচ্ছি যে একটু ডান দিকে চাপাবো, বাম দিকে চাপাবো। তাহলে আমি এই ডিক্রিজ ইনডেন্টে যদি ক্লিক করি তাহলে আমার এই লেখাটি বাম দিকে চেপে যাবে। আবার আমি যদি চাই যে এই লেখাটিকে আমি ডান দিকে চাপাবো একটু একটু করে, তাহলে আমি যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে এই লেখাটি ডান দিকে চেপে যাবে। এরপর আসি অ্যালাইনমেন্টে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে অ্যালাইন লেফট। এই লেফট অ্যালাইনে ক্লিক করলে অথবা অ্যালাইন লেফটে ক্লিক করলে আমাদের লেখাটি লেফট দিক থেকে শুরু হবে অথবা লেফট দিকে থাকবে, বাম দিকে থাকবে। তারপরে আমরা যদি এখানে সেন্টারে ক্লিক করি, সেন্টার অ্যালাইনমেন্টে, তাহলে আমাদের লেখাটি একদম মাঝ বরাবর থাকবে এবং এখান থেকেই আমরা চাইলে লিখতে পারবো। তারপরে আমরা যদি অ্যালাইন রাইটে ক্লিক করি তাহলে আমাদের লেখাটি ডান দিকে অর্থাৎ রাইট সাইডে চেপে যাবে।
তারপরে এটি হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিং থেকে বুঝতে পাচ্ছেন যে লাইনের মধ্যে স্পেস ক্রিয়েট করা হলো এই লাইন স্পেসিংয়ের কাজ। যদি আমি দেখাই, তাহলে এখানে দেখবেন যে লাইন স্পেসিংটি বর্তমানে 1.0-তে রয়েছে। এখন আমি যদি এখানে 1.15 দেই, তাহলে আমার লেখাটির দূরত্ব একটু একটু করে বাড়তে থাকবে। যদি আমি 3.0 দিই, তাহলে দেখেন এখানে লেখাটির গ্যাপ অনেক বেশি রয়েছে। আবার আমি যদি 1.0 দেই, তাহলে ঠিক আগের মতো লেখাটি হয়ে গেল। এর পরের অপশানটি রয়েছে শেডিং। শেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডের কালারকে চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে অরেঞ্জ দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি যেখানে যেখানে আমাদের লেখাটি রয়েছে সেখানের ব্যাকগ্রাউন্ডটি অরেঞ্জ কালারের হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন রকম কালার রয়েছে এবং এখান থেকে যদি আপনার কালার পছন্দ না হয়, তাহলে মোর কালারে ক্লিক করে আমরা ইচ্ছা মতো আমাদের কালারকে কাস্টমাইজ করে নিতে পারি এবং এটির ডেপথ কমাতে বা বাড়াতে পারি। অর্থাৎ শেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি বা আমাদের ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারি। এবং যদি আপনার কোনো কালার প্রয়োজন না হয়, তাহলে আমরা এখানে নো কালার করে এটিকে অ্যাজ ইট ইজ নর্মাল রেখে দিতে পারি। তারপরে টুলটি হলো আমাদের বর্ডার। লেখার উপরে নিচে বা সব জায়গায় বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা এই বর্ডার্স টুলটিকে ইউজ করি। যদি আমি এখানে বটম বর্ডার দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের লেখার সবচেয়ে নিচে এখানে একটি বর্ডার চলে এসেছে। তারপরে টপ বর্ডার দিলে আমাদের এখানে একটি টপ বর্ডার চলে আসবে, লেখার উপরে একটি বর্ডার চলে আসবে। আবার যদি আমরা লেফট বর্ডার দেই, তাহলে আমাদের এখানে বাম দিকে অর্থাৎ লেফট সাইডে একটি বর্ডার চলে আসবে। আবার রাইট সাইডে দিলে রাইট সাইডে একটি বর্ডার চলে আসবে। আবার আমরা যদি এখানে নো বর্ডারে ক্লিক করি, তাহলে আমাদের এখানে বর্ডার চলে যাবে। আবার অল বর্ডারসে ক্লিক করলে আমাদের সব জায়গায় প্রত্যেকটা লাইনে আমাদের বর্ডার চলে আসবে। তো আজকে এই প্যারাগ্রাফ টুলের মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে আমরা আমাদের প্যারাগ্রাফকে বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি, এখানে বুলেটস অ্যাড করতে পারি, নাম্বারিং করতে পারি এবং লাইন স্পেসিংয়ের মাধ্যমে গ্যাপ বাড়াতে পারি এবং শেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের লেখার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে এবং চেঞ্জ করতে পারি এবং বর্ডারের মাধ্যমে আমরা আমাদের লেখার মধ্যে বর্ডার দিতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে প্যারাগ্রাফ টুল বার সম্পর্কে বোঝাতে পেরেছি। যদি আপনার মনে কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব এর পরের ভিডিওতে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।